বর্ণাঢ্য শোভাযাত্রা এর মধ্যে দিয়ে পালন হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস। নওগাঁ জেলার 11টি উপজেলায় আজ বিভিন্ন কর্মসূচিতে পালন হচ্ছে এবং এই মুহূর্তে রয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করছেন। জেলার 11টি উপজেলায় এই কর্মসূচি আজকে আমরা দেখছিলাম ঘটা করে পালন হচ্ছে। নিয়ামতপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা বিএনপি নেতা কর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য। বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ছিল 1975 সালে এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশে সূচিত হয়েছিল নতুন যাত্রা। আজকের এই দিনে রাজধানী ও ঢাকা দেশের বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ। আমি জিয়া বলছি, মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে এই কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান। আগামীতে যে নির্বাচন হবে আমরা বিশ্বাস করি সেই নির্বাচনে আমাদের নেতা জনাব মোস্তাফিজুর রহমান বিপুল ভোটে জয়লাভ করে এই আসন। তরুণ নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে শহীদের আদর্শকে বুকে ধারণ করে আমরা তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জনগণের অধিকার ফিরে আনার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের হাতকে আমরা তরুণরা শক্তিশালী করবো। পাড়ায় মহল্লায় যেভাবে আমাদের কর্মীরা দিন রাত ছুটে বেড়াচ্ছে, প্রত্যেকটা দরজায় কড়া নাড়তেছে আমাদের নেতা কর্মীরা। আমরা বিজয় ব্যাপারে নিশ্চিত। আমরা দীর্ঘ 17 বছর বিএনপি এই দিনটিকে ঘটা করে পালন করতে পারেনি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে 5 আগস্ট আওয়ামী শাসন ব্যবস্থার অবসানে বিএনপি নতুন উদ্দীপনায় দিনটিকে স্মরণ করছে। জেলা সদর সাপাহার, পোরশা, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, আত্রাই, রানীনগর, মান্দা, ধামুরহাট সহ তৃণমূল পর্যায়ে নানা অনুষ্ঠানে পালন করে এই দিনটিকে। বিএনপির নেতাকর্মীরা বলছেন 7 নভেম্বর পর থেকে আত্মমর্যাদা সম্পন্ন স্বাতন্ত্র্যবোধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশি জাতীয় সংস্কৃতি পরিচয়ের বিকাশ শুরু হয়। 1975 সাল পরবর্তী দীর্ঘ 5 দশক পর বিপ্লব সংহতি দিবসের আজকের এই অনুষ্ঠানটি বিএনপি নতুন মোড়কে নতুন উদ্দীপনায় পালন করছে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে নেতা কর্মীদের ভিতরে দেখছিলাম প্রাণবন্ত একটি উচ্ছ্বাস। নওগাঁর নিয়ামতপুর থেকে এম আর রকি, সময় সংবাদ।